আজ ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত এই র্যালিতে অংশগ্রহণ করেন। ফারাক্কা বাঁধের ক্ষতিকর দিক জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকসমূহ তুলে ধরা হয়। অবশেষে এটাই বলতে চাই, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা পানির ন্যায্য হিস্সা চাই, দিতে হবে। ১৯৭৬ সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেন। ফারাক্কা অভিমুখে ওই লং মার্চে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা দাবি করেন। ফারাক্কা লং মার্চ ১৯৭৬ সালে সংগঠিত ও পরিচালিত হয়েছিল। ফারাক্কাই বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার পানি অপসারণের মাধ্যমে পদ্মা নদীতে পানি শূন্য করে ফেলার বিরুদ্ধে বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই প্রতিবাদী পদযাত্রার আহ্বান করেন। বাংলাদেশের তৎকালীন সরকার এই লং মার্চ আয়োজনে সহযোগিতা করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দের ২১শে এপ্রিল ওই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বাংলাদেশের পরিবেশে ফারাক্কার সুদূর প্রসারী প্রভাব বিবেচনায় নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহ্বান জানান। এরই প্রেক্ষাপটে ১৯৭৬ সালের ১৬ই মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে এক অভিযাত্রা শুরু করা হয়। যদিও মাওলানা ভাসানী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, তবুও সরকারের পরামর্শে এই পদযাত্রা ১৭ই মে অপরাহ্নে ভারতের সীমান্তবর্তী কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়। পরে চাঁপাই নবাবগঞ্জের কানসাট হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে ১৬ই মে ফারাক্কা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে ভারত সরকার চাঁপাই নবাবগঞ্জ জেলার ১৮ কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ উদ্বোধন করেন। তখন চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্সা না পেয়ে মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। এর প্রতিবাদে মাওলানা ভাসানী লং মার্চ করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলেন। ১৯৯৬ সালে ভারত বাংলাদেশের ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী খরা মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক পানি দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশ সে পানি পায়নি। ভারতেই ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ার কারণে ৫ দশকে বাংলাদেশের পদ্মায় চর জেগেছে, শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কিছু নদ নদী। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কেই সবচেয়ে বেশি দিন ধরে অস্বস্তির কারণ হয়ে থেকেছে যে বিষয়টি, সেটি হচ্ছে ফারাক্কা। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিকর বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ, এমনকি ভারতের কিছু অংশেও এর জোরালো বিরোধিতা রয়েছে। গত ৫০ বছরে ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের নদ নদীতে যে বিরূপ প্রভাব রেখেছে তার বড় সাক্ষী বাংলাদেশে পদ্মা পাড়ের মানুষ। সবচেয়ে আলোচিত এই ফারাক্কা লং মার্চের এই ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে র্যালিতে বিভিন্ন বিষয় নিয়ে এবং জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য সর্বাধিক আলোচিত এই ফারাক্কা বাঁধ নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের স্বতঃস্ফূর্ত মতামত ব্যক্ত করেন। অবশেষে এটাই তারা বলতে চায়,
আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা পানির ন্যায্য হিস্সা চায়। পানির ন্যায্য হিস্সা দিতে হবে, এই মর্মে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।